জয় ভারত, জয় হিন্দ। এই মুহূর্তে যিনি যেখান থেকে আমার ভিডিও সংকলনে যোগ দিয়েছেন, সর্বস্তরের সকলের প্রতি সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। প্রাত্যহিক জীবনে চলতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে সামাজিকভাবে, পারিপার্শ্বিকভাবে এবং সর্ব বিষয়ে একটু সতর্ক থাকলে আপনি সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিগণিত হতে পারবেন। চলুন শুরু করি। শুরু করার পূর্বে আমি সুবোধ রয় চৌধুরী এবং আমার চ্যানেল এই জার্নি উইথ সুবোধ এর পক্ষ থেকে সর্বস্তরের সকলের প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার। চলুন দেখা যাক কোথায় কোথায় আমরা যদি আমাদের নিজস্বভাবে যদি চুপ থেকে কিছু করতে পারি, হয়তো সবার কাছে আমি ভালো থাকব। প্রথমত, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় খুব নিঃশব্দে এবং চুপ থেকে কাজের প্রতি আমাকে ধ্যান দিয়ে করাটাই হলো সার্থকতার মূল চাবিকাঠি। এর পরবর্তীতে কোনো ব্যক্তির মৃত্যু খবর পাওয়ার পর তাকে সান্ত্বনা না দিয়ে যদি আমি বা আপনি চুপ থাকতে পারেন, তাহলেও আপনি সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। তৃতীয়ত, যখন আপনার প্রচণ্ড রাগ হবে এবং রাগে আপনার হিতাহিত জ্ঞান অনেকটা ক্ষুণ্ণ হওয়ার চেষ্টা হচ্ছে, তখনই আপনি চুপ হয়ে যাবেন। দেখবেন সমাজে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। এরপরে যখন খুশি এবং আনন্দর কোনো খবর আসে বা সার্থকতার কোনো খবর আসে বা সিদ্ধিলাভের কোনো খবর আসে, যদি আপনি চুপ থাকেন, দেখবেন আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। কোথাও আড্ডার মধ্যে যথেষ্ট তর্ক হচ্ছে, একজন আরেকজনকে আক্রমণাত্মকভাবে আক্রমণ করছে, তখনও যদি আপনি চুপ হয়ে যান, দেখবেন আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওখানে পরিগণিত হবেন। দেখা যাবে কোথাও কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনি কিন্তু সঠিক, কেউ যদি আপনার পক্ষ হইয়া কিছু বলে, তখনও আপনি চুপ হয়ে যান, দেখবেন আপনি সেখানে একজন সার্থক এবং মূল্যবান ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। কেউ যদি আপনার প্রশংসা করে, তখনও আপনি যদি চুপ হয়ে যান, তখন দেখবেন আপনি ওখানে একজন মূল্যবান ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। এছাড়া কোথাও তর্ক হচ্ছে একটা বিষয় নিয়ে, সেই বিষয়ে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকে, তাহলে আপনি চুপ থাকুন। হয়তো তারা ভাববে আপনি জানেন, বা জেনেও আপনি চুপ হয়ে গেছেন, তখনও আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। কেউ যদি আপনার সমালোচনায় ব্যপ্ত হয়, আপনাকে যথেষ্টভাবে সমালোচনা করছে, ওই পরিস্থিতিতেও আপনি চুপ হয়ে যান, দেখবেন আপনি ওখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রমাণিত হবেন। কোনো জায়গায় একটা আড্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনার কাছে ভালো লাগছে না, আপনি চুপ হয়ে যান, দেখবেন, কিন্তু চলে যাবেন না, বসে থাকবেন চুপ হয়ে, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচয় দিচ্ছেন। নিজেকে ক্লান্ত, বিভ্রান্ত, পরিশ্রান্ত বা অমনোযোগী মনে হলেও চুপ থাকুন, দেখবেন আপনি ওখানেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে গেছেন। পরিস্থিতি বুঝে প্রতিবাদ করবেন, না হয় পরিস্থিতি অনুযায়ী চুপ থাকুন। এই বিষয়গুলো যদি আপনি সামাজিকভাবে বর্তমান প্রেক্ষাপটে যদি মেনে চলতে পারেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সমাজে, পারিপার্শ্বিকভাবে, পরিবারে, সর্বক্ষেত্রে আপনি একজন ভালো
জ্ঞানী, বুদ্ধিমান, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত হবেন। আশা করি ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।